নমস্কার বন্ধুরা, নিভা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ধনেপাতা দিয়ে চিকেন রান্না করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে 500 চিকেন নিয়েছি। একটা লেবুর রস চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি আদা রসুনটা বেটে নেব। বাটা হয়ে গেছে। আদা রসুনটা চিকেনের ওপরে ঢেলে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। চারটে পেঁয়াজ কুচানো দিয়ে দেব। 100 গ্রাম মতো টক দই দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এবারে আমি চিকেনটাকে ভালো করে মেখে নেব। লেবুটা দিলাম, চিকেনটা খুব সফট হবে। টমেটো কুচনো দিয়ে দেব। ভালো করে মেখে নেব। মেখে আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। ধনেপাতা কাঁচা লঙ্কা বেটে নেব। একটু বেশি ধনেপাতা রাখবে। ধনেপাতাটা বাটা হয়ে গেছে। রান্নার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। আমি এখানে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে একটু কালো কালো হয়ে গেলে গোটা জিরে দিয়ে দেব। মেখে রাখা চিকেনটা দিয়ে দেব। এবার আমি ভালো করে চিকেনটাকে নাড়াবো। ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখছি চিকেন থেকে অনেক জল ছেড়েছে। আমি আজকে চিকেনের মধ্যে কোনো জল দেব না। চিকেন থেকে যা জল ছেড়েছে এই জলেই চিকেনটা ভালো করে রান্না হয়ে যাবে। ভালো করে নাড়িয়ে দেব। বারবার আমি চিকেনটাকে ভালো করে নাড়িয়ে দেব। চিকেনটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা ধনেপাতাটা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। নাড়িয়ে দেব।
চিকেনের সাথে ধনেপাতাটা মিশে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন বন্ধুরা, কালারটা কি দারুণ লাগছে, আর টেস্টটাও দারুণ হয়। রান্নাটা প্রায় শেষের দিকে, আমি স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দেব। চিকেনটা হয়ে এসছে। আমি গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব। ভালো করে নাড়িয়ে দেব। আমার রান্নাটি দেখে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আমার রান্নাটা কেমন হলো বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। বাড়িতে বানাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। রান্নাটা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। আমি আজকে পরোটার সাথে পরিবেশন করব।